দিলে 19-20টা রাইজার পাবো, ঠিক আছে? মানে ভাগ একটা বেশি আর সংখ্যা একটা কম। তাহলে এখানে আমরা এই ডিজাইনটাই করব, কিন্তু এখানে আমাদের রাইজার হয়েছে কয়টা? 21টা। এখন আমরা রাইজার দেবো কয়টা? রাইজার দেবো 20টা। তাহলে 19টা নিতে হবে। তাহলে আমরা এখান থেকে ক্রসিং পদ্ধতিতে বা আমাদের এইখান থেকে এইটা, বা আমরা এইগুলোকে মোছার জন্য ফেন্স করতে পারি। ফেন্স লিখে এখান থেকে ইরেজ ফেন্স দিয়ে আমি এখানে ক্লিক, ইরেজ ফেন্স, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, হইল। এখন আমাদের হলো যে আমরা ইয়ার নিয়ম কি? ডিভাইড করব। কি করব? ডিভাইড, DIV, ডিভাইড লিখে এটাকে সিলেক্ট করলাম নাকি? এই নাম্বার অফ ডিভিশন কয়টা? 19টা। নাম্বার অফ ডিভিশন 19টা। এই আবার এটাকে সিলেক্ট করব, নাম্বার অফ ডিভিশন কয়টা? 19টা। 19 মানে 20টা রাইজার। এখন এখান থেকে যদি আমরা লাইন করি, লাইন এই এন্ড পয়েন্ট থেকে এই এন্ড পয়েন্ট, ঠিক আছে? এই এন্ড পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট একটা হলো। আবার লাইন এই নোট টু নোট, নোট টু নোট, নোট টু নোট, নোট টু নোট, মানে একটার সাথে একটা সিরিয়াল যদি ভুলে তাহলে কিন্তু ভুল হবে, তাই না? মানে যেটারটা সেটা, যত নাম্বার তত নাম্বার। এটার 1 নাম্বার, এটার 1 নাম্বার, এটার 5 নাম্বার, এটার 5 নাম্বার। এটা প্রত্যেকটা পয়েন্টের নাম্বার দিতে হয় এই ড্রয়িংয়ে। প্রত্যেকটা নাম্বার তখন মিস্ত্রিরা তখন 1 নাম্বারের সাথে 1 নাম্বার মিলে, ঠিক আছে? যেমন 1 থেকে 2, 3 এরকম 20 পর্যন্ত সিঁড়ি না, 20টা নাম্বার দিতে হবে। নাম্বার দিলে তখন মিস্ত্রিরা যখন সাইডে কাজ করবে তখন বলে ইঞ্জিনিয়ার খুব ভালো কাজ করছে, কাউকে জিজ্ঞাসা করা লাগে না। আমার বুঝতে সুবিধা হচ্ছে। দেখো এখন আমাদের সব মেলে কিনে সেটা দেখি, এটা মিললো, গুড। এখান থেকে এটা শেষ। আর এই লাস্টের এটা এন্ড পয়েন্ট টু এন্ড পয়েন্ট, এইটা। এখন আমরা যদি এই যে এই নোট পয়েন্টগুলোকে যদি ইরেজ করতে চাই, ইরেজ এন্টার, এই বাম থেকে ডাইনে, মানে উইন্ডো সিলেকশন, ঠিক আছে? বাম থেকে ডাইনে এটা সিলেক্ট হলো। আবার এখান থেকে এই যে এটা সিলেক্ট হলো। আবার এখান থেকে এইখানে এইটা সিলেক্ট করলাম, এটা বাদ, এইটা ইরেজ। আর এইখানে আমরা এক কমান্ডও করতে পারি, যেমন ইরেজ, এই যে ইরেজ নিলাম, এখান থেকে আমরা কিন্তু সবগুলোকেই ধরলাম। ধরার পরে শিফট চেপে যেটা বাদ দেব, এই যে এইটা দেবো, তাহলে সব মুছে গেল, ঠিক আছে? হয়ে গেছে।